আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সকল ভিউয়ার্স যারা এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে ঈদ মুবারক। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের ঈদ সুন্দরভাবে কেটেছে। দক্ষিণ আফ্রিকা প্রবাসী সকল ব্যবসায়ী, কর্মজীবী, চাকরিজীবী যারাই আছেন সকল প্রবাসীকে বিগ নিউজের পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। পাশাপাশি মধ্যপ্রাচ্যে যে প্রবাসীরা আছেন বা ইউরোপে যারা আছেন, পৃথিবীর যে কোনো দেশে, প্রত্যেকটি দেশেই আমরা আশা করি আমাদের বাংলাদেশিরা দারুণভাবে ঈদ উদযাপন করছেন। পাশাপাশি দেশে যারা আছেন আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই ঈদকে অত্যন্ত আনন্দের সহিত উদযাপন করছেন, এই আশা রেখেই আমরা আজকে ঈদ আড্ডায় চলে যাব। তো আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন বিগ নিউজের অ্যাডমিন মোহাম্মদ হিমেল। আপনি যেহেতু বিগ নিউজ পরিবারের একজন সদস্য, তো আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। আশা করি আপনার ঈদ ভালো কেটেছে, আপনার হাসি দেখলে বোঝা যায়। আমরা হিমেল ভাইয়ের কাছে জানতে চাইবো যে আসলে উনি ছোটবেলায় ঈদ কেমন কাটিয়েছেন যখন উনি দেশে ছিলেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার যারা আছেন, আপনাদের সবাইকে বিগ নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং রনি ভাই আপনাকেও এবং ঈদ মোবারক এবং সবাইকে ঈদ মোবারক। ওকে, আসলে ছোটবেলার ঈদ এটা তো কখনো আসলে শেষ করা যাবে না। এটা হচ্ছে সবচেয়ে মজার ঈদ এবং ওই আনন্দটা এখন কিন্তু আর বর্তমান যে আমরা ঈদ করি ওটার সাথে টোটালি মিলানো যাবে না। যেমন ধরেন এখন যদি আমাকে 1000 টাকা যদি একটা জামা কিনে দেয়, আমার সেই আমেজ সেই উল্লাস কিন্তু ভিতরে নেই এবং সেই ইন্টারেস্টেড আমি টোটালি না। কিন্তু দেখুন ছোটবেলায় যখন অপেক্ষা করতাম যে মানে 1 মাস আগ থেকে যে ঈদের জামা কিনবো, এই যে কিনবো, এই যে একটা আনন্দ, ঠিক আছে, এটার অপেক্ষায় অনেকদিন কাটাতাম। ঠিক বলেছেন। যখন ঈদের মুহূর্তটা আসতো, যখন আমার আপু একটা সময় দেখা যেত যে ওনারা তো আসলে জানে যে ঈদ কখন, কিন্তু আমার মনে হয় যে এই মনে হয় টাকা পাঠাচ্ছে না, আচ্ছা এই মনে হয় টাকা দিচ্ছে না, ঠিক আছে, ঈদের জামা কিনবো, ঈদের সবাই কিনে ফেলছে, ঠিক আছে, সবাই সবারটা দেখাইতেছে, আমি আমারটা পারতেছি না। তো ওই আনন্দটা হচ্ছে অন্যরকম। দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন প্রবাস জীবন পার করছেন, জি। তো আসলে কয় বছর আপনার দেশে ঈদ করা হচ্ছে না? আসলে 13 বছর আমার ঈদ করা হয়নি। আচ্ছা, যদিও আমি আসলে এটা আমার কি বলবো, মানে কেমন লাগে আপনার কাছে আসলে দীর্ঘদিন আপনি পরিবার পরিজনের সাথে একসাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারছেন না, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? আসলে এবার গিয়েছিলাম আমি ঈদ করার জন্য আচ্ছা। বাংলাদেশে। বা দুঃখের বিষয় হচ্ছে যে আসলে আমার কিছু পার্সোনাল কাজের কারণে আমাকে আসলে দক্ষিণ আফ্রিকা ব্যাক করতে হয়েছে। আর ওই সময়টা ছিল সবচেয়ে মানে একটা আপসেট বিষয় ছিল আমার জন্য। এই জন্যই যে ঈদের কাছাকাছি রেখে আমি ফিরে আসতে হয়েছে দক্ষিণ আফ্রিকাতে। আসলে ভিউয়ার্স আপনারা যারা দেখছেন, প্রবাসে অধিক প্রায় বলতে গেলে প্রত্যেক প্রবাস যারা করে, প্রত্যেক মানুষেরই যারা প্রবাসী হয় এরকম অনেক হতাশার দিক থাকে, যে কষ্টগুলো করলে অনেকটা ইমোশনাল হয়ে যায়, অনেকটা হতাশ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। তো আমরা চাচ্ছি না কারো মনে কষ্ট দিতে। তো আমরা আসলে যে বিষয়টা একটু বলতে আগ্রহী, সেটি হচ্ছে দক্ষিণ আফ্রিকায় যে প্রবাসীরা আছেন, আমরা সাধারণত যেটি দেখি, বিশেষ করে যারা গ্রোসারি দোকান নিয়ে ব্যবসা করেন বা যারা চাকরি করেন, অধিকাংশ সময় দেখা গেছে শুধু ঈদের নামাজটা জামাতে পড়ার সুযোগ পাওয়া যায়। আর কিছু কিছু জায়গায় দেখা গেছে যে বা লোকেশনে বা অন্যান্য কিছু অঞ্চল আছে যেখানে রমজান আসছে কখন, ঈদ আসছে কখন, ঈদের জামাতে অংশগ্রহণ করতে, এই ধরনের অনেক বিষয় মানে স্মরণও থাকে না। তো এই যে প্রবাসী ভাইরা এত কষ্ট করছেন প্রত্যন্ত অঞ্চল থেকে, এত জীবন বিপন্ন রেখেই খুবই রিস্কের মাঝে থেকেও পরিবার পরিজনের মুখে হাসি ফুটাচ্ছেন, পরিবার পরিজন ঈদ আনন্দ করছেন আর প্রবাস জীবনে কষ্ট নিয়ে বেঁচে আছেন। এটি কিন্তু অনেক কষ্টকর এবং প্রবাসীদের জন্য আসলে এটি বাস্তব সত্য কথা, যেটি আসলে কিছুই করার নেই। কারণ দক্ষিণ আফ্রিকা এমন কিছু পরিবেশ আছে যেটা আমরা কল্পনাও করতে পারি না। তো পাশাপাশি একটা বিষয় হচ্ছে আমরা দেখি মধ্যপ্রাচ্য যারা আছে, বিশেষ করে সৌদি আরব বা আবুধাবি বা আরব আমিরাতের যে বিষয়গুলো আমরা দেখি যে আমাদের প্রবাসীরা কিন্তু দারুণভাবে সম্মিলিতভাবে বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠান উৎসব উদ্দীপনার মাধ্যমে ঈদ উদযাপন করেন।
তো আমি আসলে জানতে চাইবো যে হিমেল ভাই আপনার কাছে আসলে যে দক্ষিণ আফ্রিকার যে প্রবাসীরা আসলে ঈদ করতে পারছেন না বা সময় পাচ্ছেন না যারা কর্মজীবী, তো এই ক্ষেত্রে আসলে যারা মূলত ব্যবসায়ী বা মালিক শ্রেণী তাদেরকে আপনার কোনো কথা বলা থাকলে সংক্ষেপে। জি জি, ধন্যবাদ। এটি একটি মানে আমি বলবো যে আপনি একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আসলে এই বিষয়টা সবচেয়ে স্যাড বিষয় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই কিন্তু ঈদ আসে তাদের জন্য, কিন্তু তারা ঈদ করতে পারে না। দেখা যায় যে তারা এই একটি সুন্দর ঈদের দিনও তারা দোকান খোলা রাখে। এই বিষয়গুলো আসলে আমরা অনেকে লক্ষ্য করে থাকি, কিন্তু এই বিষয়গুলো নিয়ে কেউ কথা বলে না। বাট আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বিষয়টা আসলে ফিল করতে পারছেন যে অনেকেই কিন্তু কোটি কোটি টাকার মালিক দক্ষিণ আফ্রিকাতে, এবং তাদের অসংখ্য ব্যবসা আছে, যারা মালিক শ্রেণী আছে, এবং তাদের কিন্তু ইচ্ছা করলে পারে তারা একটা দিন দক্ষিণ আফ্রিকাতে দোকান বন্ধ রাখতে পারে ঈদ উপলক্ষে, তাই না? যেহেতু আমরা মুসলিম, যেহেতু আমরা 30 দিন বা 29 দিন সিয়াম সাধনার পরে আমাদের এই ঈদটা আসে, কিন্তু দেখা যায় তাদের এই অবহেলা, তাদের এই কর্মচারীরা, হ্যাঁ, তাদের অবহেলার কারণে তারা এই বছরে একটি ঈদ সুন্দরভাবে করতে পারে না। তাতে আমি বলবো স্পেশালি এটা ক্লিয়ার, একদম ভেরি মাচ ক্লিয়ার যে এটা মালিকদের কারণেই, তার মানে তারা এটা ইচ্ছাকৃতভাবে তাদেরকে ঈদ করতে দিচ্ছে না, সেটাই হয়েছে। এটা কিন্তু ঝড় তুফান না যে অ্যাক্সিডেন্টে আজকে ঈদটা করা হয়নি, যে তাহলে তো আপনিও ঈদ করতে পারতেন না। যদি এই ধরনের ঘটনার সম্মুখীন যদি হতেন তাহলে আপনি, কিন্তু আপনি সুন্দরভাবে আনন্দ আয়েশ আমেজ করছেন, কিন্তু আপনার কর্মস্থলের কর্মচারী সেটা করতে পারছে না, তাহলে কি তার কি সেই ক্ষেত্রে কি ঈদের অধিকারটা কি নেই? অবশ্যই আছে। এটা হচ্ছে বিবেক, আপনাকে বিবেকটাকে জাগ্রত করতে হবে। এই সমস্যা থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আপনি মালিক শ্রেণী বা যারা মূলত দায়িত্বে থাকেন এদের প্রতি আপনার কি পরামর্শ? ওকে, অসংখ্য ধন্যবাদ। এটাও একটি ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে অনেক সময় কিন্তু কর্মচারী যারা আছেন, কাজ করে, তারা অবশ্যই মালিকের অধীনেই কাজ করে। তারা অনেক সময় কিন্তু ভয় বলে না, ভয় বলতে পারে না। তাদেরও একটা চাহিদা আছে, মনের চাহিদা প্রত্যেকটি মানুষের থাকে যে আমি একটা নতুন কাপড় পরবো, আমি একটু সুন্দর করে ঈদ করবো, আমি সুন্দর করে আমার একটা বন্ধুর সাথে গিয়ে আমি আমার দিনটা কাটাবো। কিন্তু হয়তোবা মালিক কিংবা মালিক পক্ষের আচরণের কারণে হয়তোবা কর্মস্থলের কর্মচারী এই দ্বিমতটা উনি পোষণ করতে পারেন না। তো এই বিষয় মালিক যারা আছেন, আমি তাদের কি বলবো, প্লিজ, সারা জীবন কোটি কোটি টাকা কামিয়েছেন, আপনি দেখুন বা এই দক্ষিণ আফ্রিকাতে অনেকেই মারা গিয়েছে। হয়তো এমনও আছে গত বছর আপনি যাকে ঈদ করতে দেননি সে কিন্তু এবছর নেই দুনিয়াতে, এমনও স্যাড ঘটনা আছে। তাহলে এটা আমার ক্ষেত্রে আমি মানে বলবো যে আমি অনুরোধ করব মালিক পক্ষ যারা আছে, আপনারা এই ধরনের অন্যায় অবিচার করবেন না, কারণ তারাও মানুষ, আপনিও মানুষ, আপনিও একটা জায়গা থেকে কাজ করে ওই জায়গা থেকে উঠে আসছেন। আপনি এমন তো নয় যে কোটি টাকা ইনভেস্ট করে আপনি এদেরকে করতেছেন। আর যারা কোটি টাকা ইনভেস্ট করে তাদের একটা নিয়ম শৃঙ্খলা সবকিছুর ভিতরে আছে, তারা দায়বদ্ধ নয়। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন দক্ষিণ আফ্রিকা আসলে অনেকটা মৃত্যুপুরীর মতো অবস্থা হয়েছে। আমরা জানি ঈদের 2 দিন আগেও একজন বাংলাদেশি শাহিদুল ইসলাম, যিনি কেপটাউনে ডাকাতের হামলায় নিহত হয়েছেন। এর পাশাপাশি আপনি দেখেন পবিত্র মাহে রমজানের ঠিক প্রথম দিন আমরা দেখেছি পোর্ট এলিজাবেথের কোস্টালে মোহাম্মদ শাহজাহান নামে একজন প্রবাসী ডাকাতের গুলিতে নিহত হয়েছেন। এর মাঝেও আমরা দেখেছি যে 21 রমজান আরেকজন ভাই লাবলু নামে উনিও ডাকাতের হামলায় রাত্রিবেলা গুলিবিদ্ধ হয়েছেন এবং কি ভোররাত্রেই উনি নিহত হয়েছেন। এইভাবে আমরা যদি বলতে থাকি অনেক লম্বা হয়ে যায়। তো আমরা এই যে ভাইদেরকে হারিয়েছি প্রবাসে, যারা এর গত ঈদও করেছিল একসাথে, পরিবার পরিজনকে সময় দিয়েছিল, প্রতিবেশী যারা ছিল তাদেরকে নিয়ে ঈদ করেছেন। তো এই যে প্রত্যেক বছর প্রত্যেকটি দিন যেন আমাদের অতিবাহিত করতে গিয়ে অনেক কষ্ট, অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো এই সমস্যা থেকে আমরা যদি বের হয়ে আসতে হয়, সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এই ধরনের সন্ত্রাসী হামলা থেকে কিভাবে আমরা মানে কাটিয়ে উঠতে পারবো। ধন্যবাদ আপনাকে। যদিও এটা একটি জটিল বিষয়, ঠিক আছে, এখানে অনেক কিছু সংক্রান্ত অনেক বিষয় আসলে এগুলো কানেক্টেড, এগুলো তো আসলে এটা ইজি জিনিস না, ঠিক আছে। তারপরে বলবো, দেখুন আমি আপনাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। দেখুন ভাষার ব্যাপারে আমরা কিন্তু অনেককে দেখি, আমি একটা নিউজে দেখেছিলাম, ঠিক মনে করতে পারছি না কোথায় দেখেছি, লিখেছে যে আমরা কিন্তু কালোদেরকে গালি শেখাই, আমাদের মাতৃভাষা, আমাদের যে মাতৃভাষা কথা বলি আমরা বাংলাদেশিরা, তাহলে
আমি একটা জাস্ট ছোট্ট এক্সাম্পল দিব, আমরা কেন গালি শিখাই, আমরা গালিগুলো না শিখাতে পারি, কারণ তারাই কিন্তু আমাদেরকে গালি দিচ্ছে। তাহলে আমাদেরকে প্রথমে আমাদের ল্যাঙ্গুয়েজটা ব্যাড ইউজ না করে এটা সঠিকভাবে কিভাবে ইউজ করা যায়, একটা কালো একটা কৃষ্ণাঙ্গ যদি আমার মাতৃভাষা যদি শিখে তাহলে আই রিয়েলি প্রাউড। কিন্তু যদি একটা গালি শিখে সে গালিটা সে অন্য বাংলাদেশিদেরকে দিচ্ছে, তাহলে এটা কি ঠিক? এটা তো ঠিক না। আমাদের প্রথমে নর্মাল ক্যাটাগরি আমাদের আচার আচরণকে সম্পূর্ণভাবে ঠিক করতে হবে। এটা যদি না করি আমরা আমাদের আচার আচরণের জন্য বিপদে পড়তে হবে। দেখুন এখন একটি কালোকে যদি আমি যদি গালি শিখাই, সে যদি অন্যকে গালি দেয়, হয়তো সেই গালিটা আমি বরদাস্ত নাও করতে পারি, তাহলে সেখানে কি হচ্ছে? সংঘর্ষ হচ্ছে। হয়তো বা ওর সাথে ও মারামারি করে কালোটা জেদের বসে ওকে মেরে ফেললো। এই যে একটা ইস্যু, এই যে ছোটখাটো ইস্যুগুলাই একটা বড় ইস্যুতে পরিণত হচ্ছে। তাহলে এই যে আমাদের আমি নিশ্চয়ই আমি সবকিছু বলবো না, আমি কারো বিরুদ্ধে নয়, এখনো আবারও বলছি, আমি আমার ভাই, আপনারা আমার ভাইকে যদি আমি উপদেশ দিই এভাবে চলা যাবে না, এভাবে চলতে হবে, সেটা অবশ্যই কোনো খারাপ ট্রোল না, এটা কোনো খারাপ কোনো তাকে ইন্ডিকেট করা নয়। তাকে সঠিক পথে কিভাবে আনা যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনায় আসছি। এখন কেউ যদি বলে যে উনি আসছে লেকচার দিতে, ঠিক আছে, তাহলে তো আমার কিছু করার নাই। কিন্তু আমরা দেখতেছি যে আসলে কি বিষয় সংক্রান্তে আমরা আসলে প্রতিনিয়ত বিপদে পড়তেছি, আমরা মারা যাচ্ছি। তাহলে আমাদের দেখতে হবে, আমরা অবজার্ভ করতেছি যে কেন মারা যাচ্ছি, আমাদের অনেক বিষয় আছে। আবার অনেক সময় শুধু কৃষ্ণাঙ্গরা সামান্য জিনিস নিয়ে মেরে ফেলতেছে। তা আমাদের বুঝতে হবে কেন আমরা মারা যাচ্ছি, আমাদের এই বিষয়গুলোকে খুব সেন্সিটিভ হবে। আমরা অনেক সময় দেখি যে কালোকে মানে অকথ্যভাবে গালাগালি করতেছে, পিটাইতেছে, এগুলো বন্ধ করতে হবে। কারণ এই জিদের বর্ষে কিন্তু আমি মারা পড়তেছি, আপনি মারা পড়তেছেন, তাই না? এটা আমি আমাদের বাংলাদেশি যারা আছেন তাদেরকে দায়ী করছি না, হয়তো এটা হয়ে যায়, অ্যাক্সিডেন্টালি হয়ে যায়। এটা আমাদেরকে এগুলো বের হয়ে আসতে হবে এই ধরনের বিহেভিয়ার থেকে। এবং তারা জানে আমরা যেখানে ব্যবসা করি সেটা আমাদের জায়গা না। আমরা যতই ওরা অন্যায় করুক, আমাদের অন্যায়টাকে একটু অন্যভাবে নিয়ে নিতে হবে। ধন্যবাদ মোহাম্মদ হিমেল, আপনাকে বেশ কিছু সুন্দর উপদেশ আমরা পেয়েছি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে বলে রাখি, দক্ষিণ আফ্রিকায় এই ধরনের সমস্যা দীর্ঘদিনেরই, আমরা আসলে কোনোভাবে সমাধান করতে পারছি না। তো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের প্রতি, দেখুন আমরা অন্যের দেশে এসে আমরা যদি তাকাই মধ্যপ্রাচ্য বা অন্যান্য দেশে, আমরা কিন্তু এইভাবে স্বাধীনভাবে ব্যবসা করতে পারছি না। আমরা এখানে একটা ভালো অপরচুনিটি পেয়েছি, এটা আমরা ভালো কাজে লাগাই। পাশাপাশি আমরা কেন এই সুযোগটা নিয়ে আমরা ভিন্ন খাতে ব্যবহার করব? আমরা যদি আমাদের নিজ থেকে সচেতন হতে পারি, আমাদের আচরণগত দিক থেকে আমাদের প্রতিবেশী যারা থাকেন তাদের সাথে যদি আমরা প্রতিবেশীর তুল্য আচরণ করতে পারি, আমার মনে হয় খুব দ্রুত আমরা এ ধরনের সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারবো। আর পাশাপাশি সকল প্রবাসীদের জীবন সুন্দর নিরাপদ হোক, এই কামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি। শেষ করার আগে একটি রিকোয়েস্ট আপনাদের প্রতি, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন সবার প্রতি একটা রিকোয়েস্ট, সেটি হচ্ছে আমাদের বিগ নিউজ ইউটিউব চ্যানেলকে কীভাবে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে, সেক্ষেত্রে আপনাদের পরামর্শগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আবারও শুভেচ্ছা, ঈদ মোবারক।